আমরা জানি যে আজকে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি আজকে উত্তরার বিভিন্ন থানা পরিদর্শন করার কথা, এবং যেহেতু বিভিন্ন থানা পরিদর্শন করার সময় উত্তরা পূর্ব থানাতেও তার আসার কথা, সেজন্য আমরা আজকে সকাল 11টা থেকে উত্তরা পূর্ব থানার সামনে অবস্থান নেই। এবং আমরা আশা করি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা থানার সামনে আসবেন তখন আমরা তার দৃষ্টি আকর্ষণ করব এবং তার সাথে এই আলোচনায় যাব যে এতদিন হয়ে গেল কিন্তু আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে, এটার পেছনে পুলিশ বা প্রশাসনের ব্যর্থতার কারণ কি। কিন্তু দেখা গেল যে উনি যখন জানতে পারলেন যে আমরা এখানে আছি এবং এর আগে একটি লাঠি মিছিল করেছি, উনি আর উত্তরা পূর্ব থানায় আসলেন না, বরং উনি চলে গেলেন। তো এই ধরনের আসলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্র জনতাকে, যারা কিনা তাকে সাহায্য করতে বদ্ধপরিকর, এরকম ছাত্র জনতাকে ভয় পেয়ে চলে যাবেন, এই জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না। বিশেষ করে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ছাত্র জনতাকে ভয় পায়, তাহলে পুলিশ কিভাবে আওয়ামী লীগকে ভয় পাবে, এই ধরনের একটা অবকাশ থেকে যায়। এছাড়া যদি তিনি ভয় না পেয়ে থাকেন, তাহলে এমন হতে পারে যে তিনি আসলে আমাদের ছাত্র জনতার যে দাবি সেটাকে আসলে গুরুত্ব দিচ্ছেন না, এবং আমাদের যে একটা কনসার্ন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই এবং এই কারণে তাদের মিছিলগুলো দিন দিন লম্বা হচ্ছে এবং তাদের যে সাহস দিন দিন বাড়ছে, এই কনসার্নটাকে তিনি অ্যাড্রেস করতে রাজি হন নাই। যে কোনো ক্ষেত্রেই আমরা আসলে মনে করি এটি একটি পুরুষোচিত কাজ, এবং এক্ষেত্রে উপদেষ্টা মণ্ডলী, স্বরাষ্ট্র উপদেষ্টা, সবাইকেই আমরা আসলে জবাবদিহিতার আওতায় আনতে চাই। একদম ঠিক। আমরা জানি যে 5 আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে যেসব সচিব পূর্বে আওয়ামী লীগের আমলে বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিল, যারা কিনা বিভিন্ন ইলেকশনের সময় ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে জড়িত ছিল, তারা আসলে ভয়ে তাদের অফিসে যেত না। কিন্তু দিনকে দিন তাদের সাহস তো এতই বেড়েছে যে তাদেরকে এমনভাবে পুনর্বাসন করা হয়েছে যে তারা এখন নিজেরাই আওয়ামী লীগের বিভিন্ন লোককে বিভিন্ন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ দিচ্ছে, তাদেরকে যত ধরনের সেফ স্পেস দেওয়ার সেটা দিচ্ছে। তো এবং আমরা কি জানি যে আমাদের যে পূর্বেও প্রসিকিউটররা বিভিন্ন সময়ে, যে আইসিটির যে প্রসিকিউটররা, তারা বিভিন্ন সময়ে এই ব্যাপারটা সামনে এনেছেন যে প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে না। তো আমরা মনে করি যে গত 7 মাসে ইন্টারিম সরকারের যে গাফিলতিগুলো ছিল আওয়ামী লীগ ইস্যুতে, তারা যে গাফিলতিটা দেখিয়েছে সেটার কারণেই আস্তে আস্তে আমাদের এই অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ আর আসলে ছাত্র জনতাকে ভয় পাচ্ছে না। তো এই ব্যাপারটাকে আসলে আমরা মনে করি যে এইভাবে আর চলতে দেওয়া যায় না, এবং আমাদের ছাত্র জনতার আবার মাঠে ফিরে যেতে হবে, যাতে করে যে আওয়ামী লীগ আবার যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আমরা এছাড়াও দেখেছি যে 132 ধারাসহ বিভিন্ন ধরনের ধারার মাধ্যমে আমাদের যে প্রশাসনের সাথে যেসব আওয়ামী ফ্যাসিস্ট দোসর জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং এছাড়াও আমরা কিছুদিন আগে দেখেছি যে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া এই জুলাই হত্যা মামলার আসামিদেরকে গ্রেফতার করা যাবে না, এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো এই ব্যাপারটা যে আমরা সবার সামনে অ্যাড্রেস করতে চাই, এবং আমরা জানিয়ে দিতে চাই যে এইভাবে করে আসলে দিন শেষে যে আওয়ামী কিংবা ফ্যাসিস্ট যারা আছে, যারা জেলে যায়নি কিংবা যাদের বিচার প্রক্রিয়া এখন চলমান, তাদেরকে আসলে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে একটা সেফ স্পেস দেওয়া যাচ্ছে। আমরা অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা দেখেছি। আমরা দেখেছি যে প্রচুর কয়েক হাজার আসামি ধরা হয়েছে, কিন্তু তাদের সবাইকেই বলতে গেলে জামিন দিয়ে দেওয়া হয়েছে, এবং জামিনের পরে তারা বরং আরও আগ্রাসী হয়ে উঠেছে। তাদের যে ভিকটিমরা ছিল তাদেরকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। আমরা জানি যে আমাদের বিভিন্ন শহীদরা এখন আসলে ভয়ে আছে যে তাদের উপর হয়তোবা যে কোনো সময় হামলা করা হতে পারে। আমাদের অনেক আহতদের উপর অলরেডি হামলা করা হয়েছে। কিছুদিন আগে পল্টনের মতো ঢাকার এক প্রাণকেন্দ্রে 1 জুলাইয়ের আহতদের উপর হামলা হয়েছে। তো এইসব ব্যাপারকে আমরা আসলে মনে করি যে এভাবে আসলে চলতে দেওয়া যায় না। আর গতকালকে যে মিছিলটা হলো ছাত্রলীগের, সেটার পর তো আসলে এটা এখন নাগরিক সমাজের একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা ইতিমধ্যেই গতকালকে যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলাম, এবং সেই কর্মসূচির সাথে আমরা নতুন করে ঘোষণা দিতে যাচ্ছি যে আমরা একটি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং এই নিষিদ্ধকরণের জন্য যা যা প্রয়োজন, এবং আওয়ামী লীগ তার 14 দল এবং তার আওয়ামী লীগের যে সহযোগী অঙ্গ সংগঠন সমূহ, এছাড়া গত 3 টার্মে যেসব ফ্যাসিস্ট এমপি হয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় এবং বিচারের আওতায় আনার জন্য যাতে সরকারকে পর্যাপ্ত প্রেশার দেওয়া যায়, সেজন্য আমরা নতুন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করছি। প্ল্যাটফর্মের নাম এবং বাকি যত ডিটেলস আছে সেটি আগামীকাল আমরা সংবাদ সম্মেলন করে রাখবো।